নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আর আমার চ্যানেল দীপান্বিতাস কিচেনের নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি ফুলকপির রোস্ট। সামনেই আসছে শীতকাল, আর শীতকাল মানেই বাজারে ফুলকপির মেলা। তাই ভাবলাম আগে ভাগে তোমাদের সাথে একটা ফুলকপির দারুণ রেসিপি শেয়ার করি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা টাটকা ফুলকপি নিয়ে মাঝারি টুকরো করে কেটে নেব। ফুলকপিটা খুব বেশি বড়ও রাখবো না, আবার খুব ছোট করলেও গলে যাবে। এরপর গরম জলে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। এভাবে সবজি সেদ্ধ করে নেওয়ার আরও একটা ভালো দিক আছে, সেটা হলো এখন আমরা বাজারে সব সিজনের সব রকম সবজি পেয়ে থাকি, আর সেগুলোতে এত পরিমাণ কীটনাশক ইউজ হয় যে জলে একটু সেদ্ধ করে নিলে সেটা কিছুটা হলেও কীটনাশক মুক্ত হবে। 2 মিনিট গরম জলে ফোটাতেই ফুলকপির কালারগুলো কেমন চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। এবারে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব ভাপানো ফুলকপি, আর দেব সামান্য পরিমাণ নুন। ভাজার সময় খেয়াল রাখতে হবে ফুলকপির গায়ে যেন কোনো কালার না ধরে। 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এটাকে তেল থেকে তুলে অন্য পাত্রে রেখে দিলাম। এবারে একই কড়াইতে আর খানিকটা তেল দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়নটা ভাজা হতে হতে অন্যদিকে কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই মশলাটাকেও দিয়ে দিলাম। এটা একটু ভাজা হতে থাক। এবার রোস্টের যে আসল উপকরণ সেটা বানিয়ে নেব। এবারে একটা মিক্সিং বোলে 1 টিস্পুন চারমগজ, 8-10টা মতো কাজু আর 1 টিস্পুন টক দইকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কাজুটাকে আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এই মশলাটাকে দেওয়ার পর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা অবধি কষতে থাকবো। মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মশলার সাথে ভালোভাবে কষবো। ফুলকপির রোস্ট অনেকেই পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে থাকে, কিন্তু আজ আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি। তবে নিরামিষ হলেও এর স্বাদ কোনো অংশে কম হবে না। এরপর দেব গরম জল। জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকেও ভালোভাবে নামিয়ে দেব। এরপর ঢাকনা চাপা দিয়ে ধিমি আঁচে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নেব ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে এই সময় দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু গরম মশলা আর ঘি। এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এভাবেই তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের নিরামিষ ফুলকপির রোস্ট। এবারে গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সাথে। নিরামিষের দিনগুলোতে এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করতেই পারেন। আশা করি সকলের ভালো লাগবে।
বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে এরকম আরও নতুনত্ব ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।